স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানে আমরা দেখেছি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024-এর জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হবে 4 ডিসেম্বর থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যে আপনারা হয়তো এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছেন। আজকে আমি এই অনলাইন এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সম্পর্কে রেগুলার, কন্টিনিউইং এবং স্পেশাল ফর্ম ফিল আপ পদ্ধতি আলোচনা করব। প্রথমে আমরা কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালটি ওপেন করে নেব। তারপর ইনস্টিটিউশন লগ ইন অপশানে গিয়ে লগ ইন করব। এখানে নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে সেই সঙ্গে ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করব। এরপর বাঁ দিকে যে অপশানগুলি আছে সেগুলির মধ্যে থেকে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর স্কুল অ্যাপ্লিকেশান এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচের দিকে আসলে এনরোলমেন্ট ফর্ম এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে এনরোলমেন্ট ডিটেলস সেশন সিলেক্ট করব 2023-24। স্টুডেন্ট টাইপ এখানে 3 ধরনের আছে, রেগুলার, কন্টিনিউইং এবং স্পেশাল। এখানে আমি রেগুলার সিলেক্ট করলাম। তারপর এখানে লিমিট 10 থেকে শুরু করে 100 পর্যন্ত আছে। এখানে আপনি 100 সিলেক্ট করতে পারেন কিংবা 10ও সিলেক্ট করতে পারেন। তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করব। আপনার বিদ্যালয়ের রেজিস্টার করা স্টুডেন্টগুলি এখানে চলে আসবে। এখানে অ্যাকশন, এনরোল নাও, স্ট্যাটাসে আছে পেন্ডিং, চালান ক্রিয়েটেড, ইয়েস নো থাকবে। স্টুডেন্ট টাইপ রেগুলার আমি আগেই সিলেক্ট করেছি। ল্যাব বেসড, ইয়েস নো। তারপর এখানে ফুল নেম থাকবে, ক্যান্ডিডেটের ফুল নাম থাকবে, জেন্ডার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার এবং গার্জেন নেম। এরপর এখান থেকে কোনো একটি ক্যান্ডিডেটকে এনরোল করতে গেলে এখানে বাঁ দিকে এনরোল নাও অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে সেই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে টাইপ অফ স্টুডেন্টস, নেম অফ দ্য ক্যান্ডিডেট, জেন্ডার, সন ডটার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে এবং রেজিস্ট্রেশন ইয়ার দেওয়া থাকবে। তারপর এখানে আধার নম্বর, এখানে আধার নম্বর নতুন করে আবার লিখতে হবে। তার নিচে আছে মোবাইল নম্বর, এখানে মোবাইল নম্বরটিও লিখতে হবে। এগুলি স্টার দেওয়া আছে, এগুলি অবশ্যই লিখতে হবে। তারপর নিচে এখানে সাবজেক্টগুলি দেওয়া আছে। তারপর নিচে আছে ডু ইউ ওয়ান্ট টু ইন্টারচেঞ্জ অপশনাল ইলেকটিভ উইথ কম্পালসারি ইলেকটিভ। যদি কোনো অপশনাল ইলেকটিভ কম্পালসারি ইলেকটিভ দিয়ে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে সিলেক্ট করতে হবে ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ। সঙ্গে সঙ্গে দেখুন এখানে কম্পালসারি ইলেকটিভগুলি চলে এসেছে। নিচে একটি আছে চেঞ্জ ইলেকটিভ। আপনি যে ইলেকটিভটি চেঞ্জ করতে চান অপশনালের সঙ্গে সেটি এখানে সিলেক্ট করতে হবে। যদি চেঞ্জ করতে না চান সেক্ষেত্রে এখানে নো চেঞ্জ অপশানটি থাকবে। তারপর নিচে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন ক্লাস 12। ক্লাস 12-এ ক্যান্ডিডেট কতদিন স্কুলে এসেছে সেটি এখানে পার্সেন্টেজ লিখতে হবে। এখানে যদি রিমার্কস লেখার থাকে কিছু এখানে অবশ্যই আপনারা লিখবেন। যখন অনলাইন রেজিস্ট্রেশন করা হয়েছিল তখনও ক্যান্ডিডেটের সিগনেচার আপলোড করা হয়েছিল। এক্ষেত্রে আরেকবার এই ক্যান্ডিডেটের সিগনেচার আপলোড করতে হবে। এক্ষেত্রে বলা হয়েছে এখানে সিগনেচারটি অবশ্যই ব্ল্যাক ইঙ্কে করতে হবে। তারপর সেটি স্ক্যান করে নিতে হবে এবং সেই স্ক্যান করা ইমেজের সাইজ 10 কেবি থেকে শুরু করে 50 কেবির মধ্যে হবে এবং যার রেজুলেশন 120x150 পিক্সেল হবে। এখানে এই ফাইল ফরম্যাটটি অর্থাৎ ইমেজটি জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে থাকবে। আপনার কম্পিউটারে রিসাইজ করা ইমেজ সাইনটি এখানে চুজ ফাইল অপশানে গিয়ে সিলেক্ট করে নিতে হবে, তারপর আপলোড করতে হবে। এই সমস্ত কাজগুলি হয়ে গেলে নিচে ডান দিকে সেভ অপশানে ক্লিক করতে হবে। তাহলে এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটি ক্যান্ডিডেটের আপনারা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপর আমরা দেখে নেব কন্টিনিউইং স্টুডেন্টসদের ক্ষেত্রে কীরমভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য এখানে রেগুলারের জায়গায় আমরা কন্টিনিউইং সিলেক্ট করব। তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব। এখানে দেখুন স্টুডেন্ট টাইপ কন্টিনিউইং হয়ে গেছে। এরপর অ্যাকশনের ঘরে এনরোল নাও অপশানে ক্লিক করব। কোনো একটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বাঁ দিকে এই এনরোল নাও বাটনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে তার এনরোলমেন্ট ফর্মটি ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেওয়া থাকবে স্টুডেন্ট টাইপ, নেম অফ দ্য ক্যান্ডিডেট, জেন্ডার, সন ডটার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার। রেগুলার ক্যান্ডিডেটদের মতোই
এখানেও একই রকমভাবে আধার নম্বর পুট করতে হবে এবং নতুন করে মোবাইল নাম্বারটিও লিখতে হবে। এখানে রোল নাম্বার অফ লাস্ট এক্সামিনেশন দেওয়া থাকবে এবং ইয়ার অফ লাস্ট এক্সামিনেশন অর্থাৎ কত সালে পরীক্ষা দিয়েছে সেটিও দেওয়া থাকবে। তারপর এখানে সাবজেক্টস উইথ প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টস, এই ক্যান্ডিডেট যে সাবজেক্টগুলি পরীক্ষা দেবে সেগুলি এখানে লেখা আছে এবং ব্র্যাকেটে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বর লেখা থাকবে। তার নিচে রিমার্কস আছে, এখানে কিছু লিখতে চাইলে আপনারা এই বক্সে লিখতে পারবেন। তারপর ক্যান্ডিডেট সিগনেচার, এখানেও একই রকমভাবে রেগুলার ক্যান্ডিডেটদের মতো সিগনেচার আপলোড করতে হবে। এক্ষেত্রে সিগনেচার ইমেজের সাইজ 10 কেবি থেকে শুরু করে 50 কেবির মধ্যে হবে এবং এই ফাইল ফরম্যাটটি একই রকম অর্থাৎ জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে থাকবে। এই সমস্ত ফিল আপ হয়ে গেলে তারপর ডান দিকে নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে। এইভাবে আপনারা কন্টিনিউইং স্টুডেন্টসদের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপর আমরা কিভাবে স্পেশালদের জন্য ফর্ম ফিল আপ করতে হবে সেটি দেখে নেব। এখানে যে ফিল্টারগুলো দেওয়া আছে সেখানে স্টুডেন্ট টাইপ কন্টিনিউইংয়ের জায়গায় স্পেশাল সিলেক্ট করব। তারপর ডান দিকে সার্চ বাটনে ক্লিক করব। এখানে বিদ্যালয়ের সমস্ত স্পেশাল ক্যান্ডিডেটরা চলে আসবে। যে নির্দিষ্ট স্টুডেন্টের ফর্ম ফিল আপ করতে চান বা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে চান সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের বাঁ দিকে এনরোল নাও অপশানে ক্লিক করতে হবে। এখানে প্রথমে দেখুন টাইপ অফ স্টুডেন্টস স্পেশাল, নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে থাকবে জেন্ডার, সন ডটার, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং রেজিস্ট্রেশন ইয়ার দেওয়া থাকবে। তারপর নিচে আছে আধার নম্বর, এখানে একটি বক্স দেওয়া আছে, এই বক্সটিতে আধার নম্বর লিখতে হবে। তার নিচে আছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি লিখতে হবে। তারপর নিচে আছে রোল নাম্বার অফ লাস্ট এক্সামিনেশন, অর্থাৎ লাস্ট যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার রোল নাম্বার। ইয়ার অফ লাস্ট এক্সামিনেশন অর্থাৎ শেষবার কত সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়েছিল। তারপর নিচে একটি অপশন আছে উড ইউ লাইক টু কনভার্ট ইন কন্টিনিউইং স্টুডেন্ট, এক্ষেত্রে সিলেক্ট করতে হবে ইয়েস বা নো। যেহেতু স্পেশালরা দুটি সাবজেক্টে পরীক্ষা দেবে সেহেতু এখানে নো সিলেক্ট করতে হবে। এখানে এই ক্যান্ডিডেটের সাবজেক্টগুলি দেওয়া আছে এবং সেই সাবজেক্টে কত নম্বর পেয়েছে সেটি দেওয়া আছে। তারপর আছে এক্সাম সাবজেক্ট, ইংলিশ থিওরি এবং ফিজিক্স থিওরি, অর্থাৎ এই স্পেশাল ক্যান্ডিডেট ইংরেজি পরীক্ষা দেবে এবং ফিজিক্স পরীক্ষা দেবে। এই ক্যান্ডিডেটকে কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে না। তারপর নিচে আছে রিমার্কস, এখানে যদি রিমার্কস কিছু লিখতে চান এই বক্সে লিখতে পারবেন। একই রকমভাবে এখানে কোনো ক্যান্ডিডেটের সিগনেচার 10 কেবি থেকে 50 কেবির মধ্যে বানিয়ে নিতে হবে। এক্ষেত্রে ফাইল ফরম্যাট হবে জেপিজি, জেপিইজি বা পিএনজি। কম্পিউটারে রেডি করে রাখা এই ইমেজ ফাইলটি এখানে চুজ ফাইল অপশানে গিয়ে সিলেক্ট করে নিতে হবে, তারপর আপলোড করতে হবে। এই সমস্ত তথ্যগুলি পূরণ করা হয়ে গেলে তারপর নিচে ডান দিকে সেভ অপশানে ক্লিক করে এই ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করতে হবে। আপনারা এইভাবে রেগুলার, কন্টিনিউইং এবং স্পেশাল ক্যান্ডিডেটদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে পারবেন। এই সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ পদ্ধতি আপনাদের সাথে লাইভ শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।